গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসছি আপনাদের সাথে রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ক্ষেতের শাক। এটাকে আমাদের এখানে যেখানে আমি থাকি সেখানে বলে হচ্ছে সবুজ শাক, আর আমার গ্রামের বাড়িতে বলে ডাঁটা শাক। ডাঁটা শাকটা ভাজি করব, আর হচ্ছে ডিম ভুনা করব, আর হচ্ছে মান কচু ঝোল রান্না করব। আর এটা হচ্ছে মাছ, জিয়াল মাছ, নদীর টাটকা। আমি এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজি করার জন্য প্যান, আর হচ্ছে কড়াই। এক পাশে তরকারি বসাব, এক পাশে মাছটা ভেজে নেব। বন্ধুরা, মাছ ভাজি করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। এখন মাছটা দিয়ে নেব। আর এই পাশে তেল বসিয়েছি শাক ভাজি করার জন্য। দিয়ে দিয়েছি মাছ, ভাজি হতে থাকে। এই পাশে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ আলু, এটা ভাজা ভাজা হবে। তারপরে শাকটা দিয়ে দেবো। মাছটা উল্টিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ। একটু ভাজা ভাজা হলে শাকটা দেব। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই পাশে দিয়ে দিলাম শাকটা। মাছটা নামিয়ে আর একটা কড়াই বসিয়ে নিলাম তরকারি বসানোর জন্য। তেলটা গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জিরা, তেজপাতা, শুকনো মরিচ। একটু ভাজা ভাজা হবে। এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচামরিচ খালি। এটা শাকটা হচ্ছে এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এটা কষিয়ে নেব, পরে বাকি মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দিলাম বন্ধুরা শুকনো মরিচের গুঁড়ি, আর হলুদের গুঁড়ি, আর হচ্ছে স্বাদ মতন লবণ। একটু পানি দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই পাশে শাকটা সিদ্ধ হয়ে আসতেছে। মশলা থেকে তেল ছাড়া দিয়েছে বন্ধুরা। এখন আমি এখানে কচু দিয়ে দেব, আর শাকটাও লাগা দিছি, দিয়ে দিয়েছি কচু। ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া শেষ, পরে ঝোলের পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসলে, ঝোলের পানিটা বলক আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। পাশে শাকটাও পানি বেরোয় আসছে, তরকারিতে বলক আসছে। এখন এটা দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি। শাকটা প্রায় ভাজি হয়ে গেছে। এই পাশে তরকারিটাও প্রায় হয়ে আসতেছে। আর একটু ঝোল কমলে নামিয়ে নেব। শাকটা বন্ধু নামিয়ে নিয়েছি। এই পাশে বসিয়ে দিলাম ভাত। আমরা আজকে 2 জন, তার জন্য অল্প ভাত বসিয়েছি। 1 পটেরও কম চাল, 1 মুঠ কম নিয়েছি। এখন এই তরকারিটা জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ডিম রান্না করার জন্য কড়াই বসিয়ে দেবো। দিয়ে দিলাম ডিমটা ভাজি করব, তারপরে ভাজি করে ভুনা করব। কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের সাথে ফোড়নের জন্য জিরা, তেজপাতা, আর হচ্ছে শুকনো মরিচ,
আর একটা ছোট্ট একটা দারচিনি। খাপড়া হবে। গোটা মশলার পরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এর পাশে ভাত বলক আসছে, মশলাটা কষিয়ে নেব। পরে শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, লবণ। এটা সুন্দরভাবে কষিয়ে নেব পানি দিয়ে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এলাম। এখন দিয়ে দেবো ফুলের পানি। এখন এখানে আলু বেগুন ভর্তা করে নেব। ভর্তা বানানো শেষ, তরকারিও বলক চলে আসছে, ভাতও নামিয়ে নেব। এখন রান্নার মাঝে প্রচুর গরম, মনে করলাম তরমুজ আছে, তরমুজ দিয়ে একটা জুস বানিয়ে নেই। তরমুজ, কলা আর হচ্ছে দুধ দিয়ে একটা তরমুজের জুস বানিয়ে নেব। এখন এটা ব্লেন্ড করে নেব। এটার সাথে কলাও দিব। হয়ে আসছে আমার ডিম, জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিয়েছি কলা, গুঁড়া দুধ আর হচ্ছে চিনি। এখন ভালো করে ব্লেন্ড করে নেব। হয়ে গেল বন্ধুরা, আমার দুপুরের রান্না শেষ। জুসটাও বানিয়ে নিলাম। রান্নার কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি নতুন ভিডিওতে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরও যেন সামনে সুন্দর করে ভিডিও করতে পারি এবং আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সবাই আমার জন্য প্রার্থনা করবেন। বাই বন্ধুরা।